একের পর এক অবৈধ অস্ত্রের ফায়ার করা ভিডিওটি কক্সবাজার শহরের হাসপাতাল রোড এলাকার মূলত সংখ্যালঘু সনাতনী সম্প্রদায়ের বাড়ি ও মন্দির দখলের উদ্দেশ্যে বাড়িঘর ও মন্দিরে হামলা ভাঙচুর চালায় একদল দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে ২৪ ডিসেম্বর। অভিযোগ আছে এই হামলা ও ভাঙচুরের নেতৃত্ব দেন রায়হান জিয়া নামে এক যুবক। এতে আহত হয় একাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ ও ভাঙচুরে ক্ষয়ক্ষতি হয় শ্রী শ্রী রাধা মাধব দুর্গা মন্দির। সেদিন সকাল ঠিক 8:30 কি 9টা হবে। আমরা যেহেতু শীতকাল ছিল, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুম থেকে মাত্র উঠলাম, ধুমধাম আওয়াজ কি বের হয়ে দেখতেছি যে খুব ইট পাটকেল ছোড়াছুড়ি, আরও বিভিন্ন আরও যন্ত্রপাতি নিয়ে এরা এসে হুমকি অতর্কিতভাবে হামলা করতেছে, মন্দির ভাঙচুর করতেছে। আমরা ওদেরকে বাধা দিতে যাই, যেহেতু আমরা ফ্যামিলি মানুষ, আমরা মহিলা মানুষ ছিলাম, কোনো রকম পুরুষ ছিল না, তখন সবাই ঘুমাচ্ছিল, দাদারাও ঘুমাচ্ছিল। তা আমরা মহিলা গিয়ে ওদেরকে খুব রিকোয়েস্ট, কি হঠাৎ করে এরকম কেন, কে আপনারা বা এরকম। ওরা আমাদেরকে আমাদের কোনো কথাই শুনতেছে না। আমরা একটা মহিলা মানুষ, ওরা তারপরে আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে ইট পাটকেল ছোড়াছুড়ি অবস্থা। এখান থেকে দেওয়ার পর ওরা ওই যে সামনের বাউন্ডারির ওই পাশ থেকে সবাই ইচ্ছে মতো ডিল আর পাথর এগুলো ছুটতেছে, তারপর গুলি মারতেছে। এখন ওরা সবসময় আমাদের বাড়ির উপর নজর রাখতেছে, আমাদেরকে হুমকি দিচ্ছে। তখন আমার এক পর্যায়ে গিয়ে আমার মাথায় আমাকে গুলি দিয়ে হুমকি দিই। এলাকার লোকজন যখন জড়ো হয় তখন এরা কি করছে, এরা সরিয়ে যায়। এখন আমার জানটা রক্ষা পায়। এখন আমরা আতঙ্কে আছি। প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই, যাতে প্রশাসনের যাতে দ্রুত অস্ত্রগুলো যাতে প্রশাসনের উদ্ধার করে আইনের আওতায় নিয়ে আসে, এদেরকে সুস্থভাবে আমরা চাই। এই ঘটনায় বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাজীব শর্মা। তার দাবি, আওয়ামী লীগের সহযোগী দল জাসদের নেতা নুরুল আলমের মসনদে রায়হান জিয়া সহ প্রায় অর্ধশতাধিক দুর্বৃত্ত অবৈধ অস্ত্র নিয়ে এসে এই হামলা করে। এছাড়া হামলার নেপথ্য তুলে ধরেন তিনি। 24 তারিখ সকাল 8:30 দিকে আমাদের এই বঙ্গপাড়ের এখানে দেখতেছি হঠাৎ ছেলেপেলেরা সবাই চিল্লাপাল্লা করতেছে, খেয়েছে পরে আমাকে আবার কেটে ডেকে দিচ্ছে, বলতেছে ছেলেপেলেরা ঢুকছে, ওরা নাকি এইখানে বঙ্গপাড়ের জায়গা দখল করতে আসছে। আমাদের রাধা মাধব মন্দির 19 শতক থেকে প্রতিষ্ঠিত, মন্দিরের উন্নয়নের কাজ দ্রুত সবাই চালু হবে। মন্দিরের কেয়ারটেকার থেকে ধরে সবাই নাকি আহত। তো এর মধ্যে আমিও দৌড়ে গিয়ে প্রতিহত করার জন্য বেরিয়েছি। সো ওরা আসছে আপনার 40-50 জন অস্ত্র নিয়ে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এর মধ্যে আমরা 2-4-5 জন আহত হয়েছি। অনেক তৎপরতার মাধ্যমে আমাদের পরিবার সবাই একসাথে বের হওয়ার পরে আমরা করে প্রাণে রক্ষা পাই। জনাব ইঞ্জিনিয়ার রায়হান জিয়া আপনার ওর নেতৃত্বে এই হুমকি হামলা হয়েছে। তবে এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করেন। এটা তো একটা মামলা হয়েছে, আমাদেরটাও আমরা 2টা মামলা হয়েছে ওইটার বিষয়ে। ওইটা হচ্ছে কি, ওইটা আমাদের কোম্পানির জায়গা, জমিটা ও একটা হিন্দু রাজীব শর্মা নামের লোক ওইটা জোর দখল করে রাখছে, বুঝছেন। যে আমরা তো ওখানে পূজার কোনো ওখানে মন্দিরের কোনো ইস্যু ছিল না, বুঝছেন। এদের পূজা কমিটি যেটা আছে ওখানেও আমাদের অভিযোগ দেওয়া আছে, রিটেন অভিযোগ দেওয়া আছে। ওটা ওদের পূজা কমিটি হ্যান্ডেল করতে জিনিস না, এগুলো আমরা জড়িত না। এটা জমিটা হচ্ছে আমাদের নামে, বুঝছেন। এই ঘটনার পর এখনও অভিযুক্তদের নানান হুমকি দামকিতে আতঙ্কে আছে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে দাবি তাদের। এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বেশ তৎপর রয়েছে। পাশাপাশি পুলিশ একক ও যৌথভাবেও অভিযান পরিচালনা করছে। আগে আপনি বলেছেন, আমি জেনে আপনাকে জানাতে পারবো। জি, আমাদের তো আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের যেন ব্যবহার একেবারেই সীমিত করা যায় এবং কেউ যেন অস্ত্র ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে আমাদের পুরো কক্সবাজার জেলা কিন্তু হচ্ছে। সেটা পুলিশ এককভাবেও করছে, আবার যৌথ অভিযানের এবং আপনি রিসেন্টলি দেখবেন যে অনেকগুলো অস্ত্র উদ্ধার আছে, পাশাপাশি অস্ত্র তৈরি কারখানাও কিন্তু উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে আমরা খুবই তৎপর আছি এবং কোনো ইনফরমেশন কেউ দেয় সেই ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। নিউজ ডেস্ক, পেডোয়া।